স্টাইল নিউ এল বানিয়ে দিয়েছে এল শেপ হেয়ার স্টাইল এটা লাভ আছে মাচা হয়েছে লোকালে খাবার এটা গরমের জন্য হয়েছে গরমের জন্য হয়েছে দেখি কেমন হয়েছে দেখি হেয়ার স্টাইলটা নিউ হেয়ার স্টাইল কি হালে এটা হেয়ার স্টাইল গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু দ্য সানডে ব্লগ এদিকে কেউ ঘরে বসে নেই সবাইকে আমি কাজে লাগিয়ে দিয়েছি এখানে বাবা ছোট ছোট করে নারকেলগুলোকে কাটছে, এটা মুড়িতে খাওয়া হবে। আর একটা এটা চিংড়ি মাছের মালাইকারিতে যাবে, তো সেটা একটু বড় বড় পিস করে তারপরে এটা মিক্সারে গ্রাইন্ড করা হবে। বাবা এখন বেশ বড় সড়ো কাজই করছে। এই কাজটা আমার জন্য সত্যি খুব ডিফিকাল্ট, তো এটা বাবার বিশাল বড় একটা হেল্প আমাকে। এদিকে কৃষু নিজের হলিডে হোমওয়ার্ক করছে, সবাই কিছু না কিছু কাজ করছে। এদিকে আমি আমার রান্না বান্না শুরু করে দিয়েছি। জয় বজরং বলি কি জয়। এক যোগার কাজ যোগাতে কত শক্তি দেয়। দাও চলো হনুমান জি কি জয় বলো। হনুমান জয় কি জয়। সানডে মানে স্পেশাল খাওয়া দাওয়া, তো এই সানডেতে বানিয়েছিলাম ইলিশ ভাপা। জেনারেলি ইলিশ ভাপাটা আমি না কুকারে বানাই, বাট এবারে আমি বানিয়েছিলাম প্যানের মধ্যে। তো ফার্স্টে ইলিশগুলোকে ম্যারিনেট করতে দিয়েছিলাম দই, তার সঙ্গে সর্ষে আর একটু পোস্ত বাটা, নুন, হলুদ আর সামান্য একটু কাঁচা তেল। এটাকে ম্যারিনেট করব আধ ঘন্টার জন্য। আমি আলু কাটছি, আলুর দম হবে। আমি স্টার্ট করে দিয়েছি। আলুর দম হবে। ঠিক আছে। কে খাবে? আমি জিরা খাবে হ্যাঁ আর আর মিষ্টি বিহাইন্ড দ্য ক্যামেরা হচ্ছে মিঠাই, আর এখানে দেখো মা আলু কাটছে। তো রাত্রে হবে আলুর দম, তো যেন সকালে আলুর দমটা বানিয়ে রাখছি, বিকেলের দিকে না খুব একটা রান্না করতে ইচ্ছে করে না, আর যা গরম বলে সকালে ওই জন্য রাত্রের তরকারিটা বানিয়ে রাখি। ইলিশের ম্যারিনেশন হয়ে গেছে, এখানে লো ফ্লেমে না আস্তে আস্তে ইলিশ মাছগুলোকে উল্টে নেব আর ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটাকে করব। আমি একটু কালো জিরেও অ্যাড করেছি, জাস্ট 10 to 15 মিনিটস লাগে এই রান্নাটা করতে। আর এই দেখো লাস্ট নামাবার আগে আমি একটু কাঁচা তেলও দিয়েছি। বাস আমার ইলিশ ভাপা কমপ্লিট। লাঞ্চের মেনু হচ্ছে ইলিশ মাছের তেল ভাজা, তার সঙ্গে আছে পুঁই কচু কুমড়ো দিয়ে একটা তরকারি, কলাইয়ের ডাল আর ইলিশ ভাপা। সন্ধ্যাবেলায় আমরা তিনজন হাঁটতে হাঁটতে গেলাম বিকানের সুইটস, ওইখান থেকে লাসি আর মিষ্টি নিতে। আর এই আসবার সময় আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম। গরমকালে এই লাসিটা খেতে না খুব ভালো লাগে, বাট এবারে আমি দেখলাম যে লাসিটার মধ্যে এত গোলাপ জল মিক্স করেছে যে লাসির নিজস্ব যে টেস্টটা সেটাই মিসিং হয়ে গেছে। তো চলো গাইজ, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার।